খেলা যে হয় বাংলাদেশ খেলাওয়ার, পাকিস্তানে খেলাওয়ার, ইন্ডিয়ায় খেলাওয়ার, আফগানিস্তান খেলাওয়ার, আমার ভাইয়ে অনবইয়া বেট ধরি লাইছে বলে আজ যদি পাকিস্তান জিতে তে আমি 500 টাকা বেট তোমারে দিমু, আর আজ যদি ইন্ডিয়া জিতে তে আমি তোমারে 500 টাকা দিমু। এরকম সমাজও আমরা সমাজ চলেনি না, না হইন চাই না আমি বানাইয়া হইয়া যে বানাইয়া হইয়ার না সমাজ চলে। এটা জুয়া, এটা জুয়া, এটা বিলকুল হারাম। আল্লাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজলিসের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব তথা অত্র অঞ্চলের আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ বন্ধুগণ আর পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দয়ার মায়া হইছে আজকে আমরা এই মসজিদকে কেন্দ্র করে এক দ্বীনি মজমুআ, এক দ্বীনি মাহফিলের আয়োজন করতে পারছি আমরা। এবং এখানে অনেক সময় থেকে বিভিন্ন উলামায়ে কেরাম, দেশ এবং বিদেশ থেকে আগত উলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের সম্মুখে বহুত গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করেছেন। ওনাদের কথার সাথে মিল রেখে আমি আপনাদের সম্মুখে একবারে অল্প সময়ে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ তৌফিক দিবেন সামান্য কথা বলবো, রাত অনেক হয়ে গিয়েছে, কথা বেশি লম্বা করব না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে 2টি আয়াত পাঠ করেছি। সঙ্গে সঙ্গে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ইরশাদাত থেকে একখানা হাদিসে পাক পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে সামান্য কথা বলবো। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজ আমরা দেখতে পাচ্ছি যেই দিকে আমাদের যুব সমাজ দাবিত হচ্ছে সেটা অত্যন্ত ভয়াবহ তার পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মখলুকাত হিসাবে উল্লেখ করেছেন। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদের শান এবং মান, আমাদের মর্যাদা, আমাদের সম্মান বহুত বেশি এটা উল্লেখ করেছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এই সম্মানী জাতি হয়ে, সম্মানী মানুষ হয়ে আমরা আমাদের মান এবং সম্মানকে মাটির সাথে আমরা মিশে দিচ্ছি। তার কারণ হলো আজকে দায়ী আমরা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শান এবং মান দিয়েছেন সেই শান এবং মান আমরা ধরতে পারে রাখতে পারি নাই আমাদের কাছে। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, তার মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের মাধ্যমে মানুষ এই জমিনের মধ্যে বহুত বস্তুগুলা মানুষে আবিষ্কার করতে পারে। এই জ্ঞানের মাধ্যমে মানুষে স্যাটেলাইট সৃষ্টি করতে পারে। এই জ্ঞানের মাধ্যমে মানুষে জাহাজ সৃষ্টি করতে পারে। এই জ্ঞানের মাধ্যমে মানুষে বিভিন্ন ধরনের অলৌকিক বস্তুগুলা মানুষে সৃষ্টি করতে পারে। কিন্তু এই মানুষ, এই মানব জাতি, এই মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নিষিদ্ধকৃত একখানা বস্তু যখন মানুষে ভক্ষণ করে, পান করে, সাথে সাথে মানুষের ব্রেইন, মানুষের দিমাগ, মানুষের সোচ, মানুষের ফিকির সম্পূর্ণ বিফল হয়ে যায়, সম্পূর্ণ বদলে যায়। যেটার নাম হলো শরাব, যেটার নাম হলো মদ, যেটার নাম হলো নেশা জাতীয় কোনো বস্তু। মানুষে এই নেশা জাতীয় বস্তুগুলা পান করার সাথে সাথে মানুষের জ্ঞান, মানুষের মেধা শক্তি, মানুষের দিমাগ সম্পূর্ণ
শেষ হয়ে যায়। এখন এই মানুষে তার মাকে মা বলে পরিচয় পায় না, এই মানুষে তার বাবাকে বাবা বলে পরিচয় পায় না, এই মানুষে তার স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় পায় না, এই মানুষে তার বোনকে বোন বলে পরিচয় পায় না। আজকে আমাদের যুব সমাজ, বিশেষ করে আমাদের যুব সমাজ আজকে এমনভাবে এই নিশা জাতীয় বস্তুর প্রতি দাবিত, নিশা জাতীয় ব্যবসা, নিশা জাতীয় বস্তু খাওয়ার মধ্যে বা ব্যবসার মধ্যে আজকে আমাদের যুব সমাজ অত্যন্ত অ্যাডভান্স হয়েছে। আমার দুস্থগলার বুজুর্গ হল, আমরা যদি কোরআন তাকিয়া জানি তে দেখবো এই নিশা জাতীয় বস্তুটা এক সময় এটা বৈধ ছিল, এটা হালাল ছিল। এটা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে হিজরতের পর পর্যন্ত নিশা জাতীয় বস্তু মদ, শরাব ইত্যাদি পান করা হালাল ছিল তখন। কিন্তু এই মদ এবং নিশা জাতীয় বস্তুগুলা শরাব পান করার পরে মানুষের যখন ব্রেন, মেধা মানুষের ব্রেন যখন ঠিক থাকে না, মানুষ যখন সেটার থেকে তার জ্ঞান থেকে সে চলে যায়, সরে যায়, তখন এক সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর বিভিন্ন সাহাবায়ে কেরামগণ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সওয়াল করলাম, কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে গিয়ে সওয়াল করলাম যে মদ সম্পর্কে আমাদেরকে একটা গাইডলাইন প্রদান করেন। মদে মানুষের মেধা শক্তি, মানুষের মন মস্তিষ্করে, মানুষের তার অস্তিত্বরে বিলীন করে দেয়। এতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদ সম্পর্কে কিছু কথা আমরা রাখেন। তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত নাজিল করিয়া জানাইয়া দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলেন মদ এবং জুয়া সম্পর্কে। যখন সাহাবায়ে কেরাম গিয়ে নবীদের কাছে গিয়ে প্রশ্ন করলা, তখন আল্লাহ জানাইয়া দিলাইলা আপনি তারারে কইয়া দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এই দুইটা বস্তু হইল গিয়া অত্যন্ত বড় মাপের একটা গুনাহ, ইসমুন কাবীর, গুনাহে কবীরা। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ জানাইয়া দেন ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটার মধ্যে আবার মানুষের উপকারও রয়েছে। যেই দিকে একদিকে মদ এবং জুয়া অত্যন্ত বড় মাপের একটা গুনাহ, যেটারে খাওয়া হয় গুনাহে কবীরা। আবার আল্লাহ জানাইয়া দিলেন ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটার মধ্যে মানুষের উপকারও রয়েছে। আবার আল্লাহ জানাইয়া দেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এটার মধ্যে যেই উপকার আছে এই উপকার তাকিয়ে অপকারটা বেশি। অর্থাৎ মদর এবং জুয়ার মধ্যে মানুষের যে কল্যাণ আছে, এটার মধ্যে যে বালাই আছে এই বালাইয়ের তাকিয়া বুরাইয়ের সংখ্যাটা অত্যন্ত বেশি। প্রথম পর্যায়ে মদ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলাইলা। এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে অসংখ্য সাহাবায়ে কেরাম হল মদ চিরতরে পরিত্যাগ করিলেন। আর কইন যখন আল্লাহ জানাইয়া দিলাইছেন মদ এটা হইল গিয়া বড় মাপের একটা গুনাহ, আর আমরা জীবনে কখনো মদ পান করতাম নাই। কিন্তু এক শ্রেণীর সাহাবায়ে কেরাম হল তাইতেন হইলা এটা তো শুধুমাত্র আল্লাহ কইছেন মানুষের এটার মধ্যে গুনাহ আছে, কিন্তু আল্লাহ তো সাথে সাথে জানাইয়া দিছেন এটার মধ্যে মানুষের ফায়দা আছে, তাহলে আমরা খাইতাম পারি, কোনো অসুবিধা নাই। এই কথার উপরে দলিল বানাইয়া এরপরেও সাহাবায়ে কেরাম হল এক জমাত সাহাবায়ে কেরাম হল মদ এবং নিশা জাতীয় বস্তু মদ খাওয়ার মধ্যে অভ্যস্ত রইলাম। আরো কয়েকদিন পরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর তাইন যখন সাহাবায়ে কেরাম হলের দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার পরে তান ঘরের মধ্যে যখন খানি হইল,
খানির পরে যখন মদর ইন্তেজাম হইল তখন এই জায়গার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াতের মধ্যে শরীক আসলাম। ও জায়গা তাই দাওয়াত খাইলা, দাওয়াত খাইয়া তখন মদ পান করলা। মদ পান করিয়া মাগরিবের নামাজের মধ্যে গিয়া খাড়া হইছেন। খাড়া হইয়া সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতের জায়গায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা শব্দটা ছাড়িয়া আ'বুদু মা তা'বুদুন পাঠ করা আরম্ভ করলাম। এই অবস্থায় যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইন তখন সাহাবায়ে কেরাম হল নামাজ বাদে আবার নবীজির দরবারে গিয়ে হাজির এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করিয়া যখন নামাজের মধ্যে গিয়া নামাজ আরম্ভ করলা, সূরা কাফিরুনের আয়াত বদলাইয়া ফেলাই দিছেন রব্বুল আলামিন। আপনি মদ ব্যাপারে কোন স্পষ্টীকরণ দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার দ্বিতীয় দফায় আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলেন, তুমি তাই কিতা করো, তুমি তাই নিশাগ্রস্ত অবস্থায়, তুমি তাই মদ খাওয়া অবস্থায় তুমি তাই নামাজের দ্বারে কাছে যাইও না। যখন 2 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, তুমি তাই নিশাগ্রস্ত অবস্থায় মদ খাওয়া অবস্থায় তুমি তাই কখনো নামাজের দ্বারে কাছে যাইও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তাই মদ খাইয়া নামাজের দ্বারে কাছে যাইও না। এই আয়াত নাজিল হওয়ার পরেও আবার অসংখ্য সাহাবায়ে কেরাম হলে মদ পরিত্যাগ করিলে চিরতরে পরিত্যাগ করিয়া কইলা, যে জায়গাত আল্লাহ জানাইয়া দিলেছেন মদ খাইয়া আমরা নামাজের দ্বারে কাছে যাইতাম না, আর কখনো আমরা মদ মুখের মধ্যে দিতাম না। কিন্তু এরপরে অসংখ্য সাহাবায়ে কেরাম হল রইলা তেন কইলা, আল্লাহ তো কইছেন মদ খাইয়া আমরা নামাজের দ্বারে যাইতাম না, তাহলে নামাজের দ্বারে যাওয়ার ব্যতীত বাকি সময় তো আমরা মদ খাইতাম পারি। অর্থাৎ জোহর তাকিয়া ফজর তাকিয়া জোহর পর্যন্ত লম্বা সময় আছে, এশা তাকিয়া ফজর পর্যন্ত লম্বা সময় আছে, এই সময় তো আমরা অন্ততপক্ষে মদ খাইতাম পারবো। ওরকম কিছু সাহাবায়ে কেরাম হলে এরপরেও মদ খাওয়ার মধ্যে অভ্যস্ত থাকলাম। কিন্তু এটা ইসলামের কানুন, ইসলামে মানুষের উপরে কখনো বিধান দে এক লগে চাপাইয়া দেয় না। যেহেতু এটা সাহাবায়ে কেরাম হলের মধ্যে এবং ইসলামের প্রাথমিক যুগে এটার প্রথা আসলো, আমরার দেশ জেলা গুয়া এবং সার প্রথা আছে। প্রত্যেক বাড়িত গেলে সার কাফেগু দিবাও আপনারে খাইবার লাগিয়া, প্রত্যেক বাড়িত গেলে গুয়ার ফান্দানো গুয়া দিবা আপনারে খাইবার লাগিয়া। ওরকম এখন যদি আমি হিফজুর রহমানে আখতা আপনারে কই বলে খাইল তাকিয়া গুয়া খাওয়া নিষিদ্ধ, এটা কখনো মানা যাইবনি পঞ্চাই, কখনো মানা যাইতো নাই। তে এটা ওরকম যেটা মদর পুরা অভ্যাস আসলো, এটা হারাম হইছে না, তখন তো আখতা যদি এটারে নিষিদ্ধ করা হয় তাহলে সাহাবায়ে কেরাম হলর কষ্ট হইব। ও আল্লাহ দাফে দাফে আয়াত নাজিল করডা। 1 নম্বর আয়াত নাজিল করিয়া কইতরা এটার মধ্যে বড় গুনাহ এবং লগে তোমার তান ফায়দাও আছে। 2 নম্বর আয়াত আল্লাহ নাজিল করিয়া দিলেন, তুমি তাই মদ খাইয়া নামাজের দ্বারে কাছে যাইও না, নিশা বস্তু খাইয়া নিশাগ্রস্ত হইয়া তুমি তাই নামাজের দ্বারে কাছে যাইও না। এরপরে যখন দেখা গেল আবু কিছু সাহাবায়ে কেরাম হলে মদ পান করডা, এরপরে একদিন আনসার এবং মুহাজির, আনসার সাহাবী আর মুহাজির সাহাবী, এক আনসার সাহাবীর ঘর সাহাবায়ে কেরাম হলর দাওয়াত আসলো। আর এই দাওয়াত বইয়া তাইন মদ পান করছই। আর মদ পান করিয়া এক আনসার সাহাবীয়ে এক মুহাজির সাহাবীরে ইলা বেইজ্জত বেহুরমত করছই। এনর বংশ এনর খানদানের উপরে ইলা তুহমা দিছেন, ইলা বেইজ্জত বেহুরমত করছেন। যে বেইজ্জত আর বেহুরমত করার কারণে এই সাহাবায়ে কেরামগুলোর মজমুআর মধ্যে আবার বিবাদ সৃষ্টি হয়ে গেল। বিবাদ সৃষ্টি হইলে উভয় পক্ষে ঝগড়া আরম্ভ করলা। তখন সাহাবায়ে কেরামগুলো গিয়ে নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে মদর মাধ্যমে অশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, সমাজ থেকে শান্তি দূর হয়ে গেছে, আপনি মদ সম্পর্কে আপনার স্পষ্ট কোন বিধান দেন। যখন 3 নম্বর দফায় আয়াত নাজিল, ও আমি যে আয়াত আপনাদের সামনে পড়িছিলাম,
আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের মধ্যে আল্লাহ চার কথা কইছেন। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, খামর ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব বুত ফুজা, ওয়াল আজলাম লটারি মারা, এই সাইটটা আমি সাইটটা থেকে একটা মাতিতাম নাই। বুট ফুজা এটা ব্যাপারে কিচ্ছু কইতাম নাই, কিন্তু বাকি যে তিনটা, একটা ইন্নামাল খামর মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির জুয়া, ওয়াল আজলাম লটারি মারা, এই তিন কর্ম আমরা সমাজও আছে না নাই কোন চাই? জুয়া খেলানি আমরা সমাজও আছে না নাই? মদ খাওয়া আমরা যুব সমাজের মধ্যে আছে না নাই? লটারি মারা আমরা সমাজও আছে না নাই? আছে। এই তিনটা আর আরেকটা আছে বুত পূজা। এই সাইটটা সম্পর্কে আল্লাহ কইতরা রিজসুন, এই সাইরোটা বস্তু হইল গিয়া গান্দা। এর তাও শেষ নাই, এরপরে আল্লাহ জানাইয়ে দেন মিন আমালিশ শাইতান, এই সাইরোটা বস্তু হইল গিয়া শয়তানের কাজ। কোন মানুষের কাজ নাই, কোন মুমিনের কাজ নাই, কোন ইমানদারের কাজ নাই। মদ পান করা এটা হইল গিয়া শয়তানের কাজ, জুয়া খেলানি শয়তানের কাজ, লটারি মারা শয়তানের কাজ। আমার কথা নাই, আল্লাহ কইতরা মিন আমালিশ শাইতান। এরপরে আল্লাহ জানাইয়া দেন ফাজতানিবু, তুমি তাই এই সাইরো বস্তুরে তুমি তাই পরিত্যাগ করো। মদ তুমি তাই তোমার তান সমাজ থেকে তুমি তাই পরিত্যাগ করো, জুয়া তোমার তান সমাজ থেকে তুমি তাই পরিত্যাগ করো, লটারি মারা তোমার তান সমাজ থেকে তুমি তাই পরিত্যাগ করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি তাই তোমার তান সমাজ থেকে এই সাইর বস্তুরে যদি তুমি তাই হরাইতে পারো, তাহলে তুমি তাই কামিয়াব হইবাই, তুমি তাই কামিয়াবি হাসিল হইবাই, তুমি তাই এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হই যাইবাই। আমার দোস্ত করার বুজুর্গ হল, যখন আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর দফা মদর আয়াত নাজিল করলা, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হলো লক্ষ লক্ষ টাকার ব্যবসা আসলো, মদর ব্যবসা। বিভিন্ন দেশের মধ্যে তার মদর ব্যবসা আসলো, সম্পর্ক আসলো। বিভিন্ন সাহাবায়ে কেরাম হল মক্কা এবং মদিনার বাইরে আসলা মদ আনার লাগিয়া, এই সমস্ত বস্তু আনার লাগিয়া। তখন সমস্ত সাহাবায়ে কেরাম হলে মদ এমন ভাবে জমিনের মধ্যে ফালাইয়া দিলা, কয়েকদিন পর্যন্ত মেঘ দিলে মদিনার জমিন থেকে, মক্কার জমিন থেকে, আরবের জমিন থেকে শুধু মদর দুর্গন্ধ বাহির হইতে থাকতো। কিন্তু আজকে আমরার যুব সমাজ, আমরার ইয়ং জেনারেশন, আজকে অধিকাংশ মানুষ এই সমস্ত ব্যবসা, এই সমস্ত বাণিজ্য, এই সমস্ত হিরোইন, ড্রাগস, মদ, ট্যাবলেট ইত্যাদি ব্যবসার মধ্যে আজকে জড়িত। আর আল্লাহ জানাইয়া দিতে এগুন হইল গিয়া শয়তানের কাজ। এরপর আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইন ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ জানাইয়া দেন ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তানে মদ এবং জুয়ার মাধ্যমে আমরার দিলের মধ্যে কিতা করে? আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, আমরা পারস্পরিক আদাওয়াত সৃষ্টি করিয়া দে। ওয়াল বাগদা, বুগজ, হাসদ, কিনা, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত বস্তু মদ এবং জুয়ার মাধ্যমে শয়তানে আপনার আমার দিলের মধ্যে ডালিয়া দেয়। আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে আর কিতা করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদ পান করনেওয়ালা মদ পান করাইয়া এবং জুয়ার মাধ্যমে শয়তানে মানুষে আল্লাহর জিকির তাকিয়া গাফিল রাখে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আর বিশেষ এক আমল যেটা হইল গিয়া নামাজ,
এই বিশেষ এক আমল নমাজ তাকিয়া শয়তানে মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের দূরে হরাইয়া রাখে। এখন হইন চাই আমরা সমাজের মধ্যে এই সমস্ত কালচার হল আজকের যুগে যে পরিমাণ মাথা ছাড়া দিয়ে উঠে, আমরা যদি আরো 10 বছর অ্যাডভান্স হয় তে আমরা চিন্তা করিয়ার যে আমরা সমাজ কোন পথে যাইব, আমরা সমাজের কি অবস্থা হইব। আমরা যুব সমাজ যে পরিমাণ মদ, ড্রাগস, হিরোইন এই সমস্ত বস্তুর প্রতি যে পরিমাণ দাবিত হইতরা, আজকে দেখা যায় মানুষ বছরকে বছর বিদেশ মানুষ জীবন কাটাইলো, কিন্তু একটা ভালো গাড়ি লইতে পারলো না, একটা ভালো বাড়ি লইতে পারলো না, একটা ভালো কোনো কাজ করতে পারলো না। আজকে দেখা যায় মানুষ 1 বছর 2 বছর রুজিত লাগলো বিল্ডিং বানার, বালাগানা বানার, জাগালর, বাড়িলর, সব জায়গায় দেখা যায় তার প্রভাব। খবর লইয়া দেখা যায় কিটা হে 2 নম্বর কোনো কারবারের লগে তার সম্পর্ক আছে, 2 নম্বর কোনো কারবারের লগে তার জড়িত আছে। আজকে দেখা যায় এই সমস্ত মানুষে মসজিদ কালেকশন দের, মাদ্রাসাত কালেকশন দের, বিভিন্ন সময় তারা মসজিদ ফ্যান দের, সফ দের, ইত্যাদি বস্তু মসজিদ টাইলস লাগাইয়া দের, ইত্যাদি বস্তু তারার কাছ থেকে আমরাও কালেকশন করিয়া আনিয়ার আর আনিয়া আমরা মসজিদের মধ্যে লাগাইয়ার। আজকে আমরা তোরা সুচি চাই, আমি তো আমার বিবেক আল্লাহ দিছেন, আমি তো এটা ফিকির করতাম আসলো খার বস্তু আনিয়া আমি মসজিদ লাগাইয়ার, খার বস্তু আনিয়া লাগাইয়ার আমার মসজিদে কেন টাইস না হইলেও তো চলে। এক জিন্দেগি সারা জিন্দেগি মানুষে মাটির মধ্যে নামাজ পড়িয়া গেলা, আজকে আমরা সৌভাগ্য আমরা ফ্লোরের মধ্যে নামাজ পড়িয়ার, ইনে তো মার্বেল না হইলেও চলে। আমি এক ড্রাগস ব্যবসায়ী, এক মদ ব্যবসায়ী, এক হিরোইন ব্যবসায়ী, বেটার গেছ তাকিয়া আমি টেকা আনিয়া মসজিদের মধ্যে আমি টাইলস লাগাইয়ার, আমি মসজিদের মধ্যে আমি মার্বেল লাগাইয়ার। আজকে ড্রাগস ব্যবসায়ী বেটার গেছ তাকিয়া টাকা আনিয়া মসজিদও আমি সফ লইয়ার, আর ও সফর মধ্যে আমরা সারা সজদা করিয়ার। আজকে আমরার নমাজ আল্লাহর কাছে কবুল হইতো কিলা? আল্লাহ কইতরা এই সমস্ত বস্তু রিজসুন, তুমি এই সমস্ত বস্তু না পাক গান্দা, এটা শয়তানের আমল, যেটা শয়তানের আমল করডা, শয়তানের আমল জমিনের মধ্যে করডা, ওতার কাছ থেকে আমরা টাকা কালেকশন করিয়া আনিয়া মসজিদ বানাইয়ার, মাদ্রাসা বানাইয়ার। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমার মা বই নহল, আর আমার যুবক ভাই নহল, এই মদ সম্পর্কে হাদিসের মধ্যে যে সমস্ত হাদিস হল বর্ণিত আছে, যদি আমরা সারা তালাশ করি তে দেখমু হাদিস শরীফের মধ্যে আইছে যে মানুষে মদ পান করি লইব 40 দিন বড় এই মানুষের কোন আমল আল্লাহর কাছে কবুল হইতো নাই। আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস, তুমি তাই মদ পরিত্যাগ করো, তুমি তাই মদ পরিত্যাগ করো। খেনে ফাইন্নাহা উম্মুল খাবাইস, মদ হইল গিয়া সমস্ত গুনার মা, সমস্ত গুনার মা। বলে গুনার মা কিরা? বলে একজন মার মধ্যে আল্লাহ এই ক্যাপাসিটি দিয়া দিলাইছেন, এই ক্ষমতা দিয়া দিলাইছেন, এক মায় তান গর্ভের মধ্যে তান পেটের মধ্যে একাধিক সন্তান রাখার শক্তি আল্লাহ তানে দিয়া দিছেন। ঠিক তো দ্রব মদ পান করনেওয়ালা যে ব্যক্তি জমিনের মধ্যে মদ পান করি রইব, এই ব্যক্তি ওলা একাধিক গুনাহ জমিনের মধ্যে করতে পারবো। কিতাবের মধ্যে ঘটনা লেখিতরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহর একজন বড় আবিদ, যে আবিদ ওলা আল্লাহর ইবাদত বন্দেগী করতা, তাই আল্লাহর ইবাদত আর বন্দেগী করবার লাগিয়া মানুষের সমাজ থেকে দূরে সরিয়া তাই একলা এক স্থান তাই এখতিয়ার করছেন, নির্জন স্থান এখতিয়ার করিয়া এই জায়গার মধ্যে শুধু তাই আল্লাহর ইবাদত আর বন্দেগীর মধ্যে মগ্ন থাকেন। হঠাৎ একদিন এক বেশ্যা নারী, পতিতা নারী, যেই নারী এই বুজুর্গর প্রতি তাই আকৃষ্ট হয়ে গেল, এই বুজুর্গর প্রতি তার মোহাব্বত জন্মি গেল, তাই বিভিন্ন কৌল আর কৌশল করলো যে ও বুজুর্গর লগে তার শরীরের চাহিদা পূরণ করত। কোন সুরতে ফারলো রাখেন, এই তো বুজুর্গ মানুষ, তাই তো আল্লাহ বিল্লাহ করনেওয়ালা মানুষ, তাই তো তাইরে ইগনোর করেন। তখন একদিন এই পতিতা নারীয়ে তাইর এক খাদিম পাঠাইল এই বুজুর্গর কাছে, গিয়া কইল তুমি যাও
এই বুজুর্গরে গিয়া কইও আমি তানে ডাকিছি একটা সাক্ষী দিবার লাগিয়া, তাই একটা সাক্ষী প্রদান করতাইয়া। যখন এই বুজুর্গে চিন্তা করলা যদি হক যদি কোনো সাক্ষী হয় আর এই সাক্ষী যদি আমি দেই তাহলে এই সাক্ষীর কারণে আমার নামায় আমল বহুত সব লেখা হইব, তাহলে তো আমি যাই গিয়া। তখন এই বুজুর্গ এই মহিলার ঘরের মধ্যে আইয়া ঢুকেন। যখন তাই ঘরের মধ্যে ঢুকেন ফিস তাকিয়ে দরজা বন্ধ করা হয়, বাদর দরজা ঢুকেন ফিস তাকিয়ে আবার দরজা বন্ধ করা হয়, এর বাদর দরজা ঢুকেন ফিস তাকিয়ে আবার দরজা বন্ধ করা হয়। ওরকম করতে করতে যখন এই মহিলার খাস কামরার মধ্যে আইয়া ঢুকে গেলাম, ঢুকার সাথে সাথে ফিস তাকিয়ে দরজা বন্ধ করা হয়ে গেল। এই বুজুর্গ আইয়াই নখেন, হে মহিলা তুমি আমারে ডাকাইলাই সাক্ষী দিবার লাগিয়া। এই জায়গার তো আমি কোনো দরবার দেখি আর না, এই জায়গার তো আমি কোনো অ্যাসেম্বলি দেখি আর না, এই জায়গার তো কোনো মানুষ নেই কিওর সাক্ষী দিতাম, কিসের সাক্ষীর লাগি তুমি আমারে ডাকিছ? তখন এই মহিলায় কইল, হে বুজুর্গ আমি তোমারে কোনো সাক্ষীর লাগি ডাকিছি না, আমি তোমারে তিনটা কাজ করবার লাগি ডাকি। আর আমি তোমারে প্রথমত হইয়ার তুমি আমার লগে জিনা করি নাও, নতুবা এনো একটা ছোট্ট বাচ্চা আছে এই ছোট্ট বাচ্চারে তুমি কাতল করি নাও, নতুবা তুমি এক গ্লাস শরাব রাখা আছে, মদ রাখা আছে, এই গ্লাস থেকে তুমি সামান্য শরাব পান করি নাও। যদি তুমি এই তিন কর্মটাকে এক কর্ম করি নাও তাহলে তোমারে আমি ছাড়িয়ে দিলাইমু। আর যদি তুমি এই তিন কর্মটাকে কোনো একটা কর্ম করতে তুমি যদি প্রস্তুত হও না তাহলে আমি আওয়াজ দিমু, সুর দিমু, আওয়াজ দিমু, চিৎকার দিমু, আর মানুষের সমাজের মধ্যে তোমারে বেইজ্জত করমু আর কইমু তুমি আমার লগে অবৈধ সম্পর্ক স্থাপন করবার লাগিয়া তুমি আমার কামরার মধ্যে আইয়া ঢুকিছ। এই বুজুর্গ পড়লে এখন মহা বিপদের মধ্যে, তার জীবনে এরকম কোনো গুনাহ করছেন না। এখন মহিলা তার গরু নিয়ে হারাইছে, দরজাও বন্ধ, বাড়িয়ে যাইবারও কোনো পথ নাই, আবার ইনোর মধ্যে শরাব রাখা, ইনোর মধ্যে ছোট্ট এক বাচ্চা কাতল করা, আর নাই মহিলার লগে জিনা করা। তাই কম্পেয়ার করিয়া দেখলা সবটাও তো কবিরা গুনাহ, আকবারুল কাবাইর বড় গুনাহ, মানুষ কাতল করাও বড় গুনাহ, জিনা করাও বড় গুনাহ, মদ পান করাও বড় গুনাহ। কোনটা করতা? একটা না করলে ছুটতাও পারতা না, সমাজে বেইজ্জত হয়ে যাইতরা। ও বুজুর্গে চিন্তা করতে 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 তান জ্ঞান বিশ্বাসে তাই সুচিলা এই তিন গুণাত তাকিয়া ছোট গুণা হইল গিয়া মনে হয় শরাব পান করা। খেনে আমি শরাব পান করম এটা আমার প্রস্রাবর লগে বাহির হইয়া যাইব গিয়া, কিন্তু আমি যদি জিনা করিলাইতে এচ্ছে বড় গুনাহ হইব, আমি যদি মানুষ কাতল করিলাই এচ্ছে বড় গুনাহ হইব। ও কথা সুচিয়া ই আল্লাহর বন্দায় তাই শরাব পান করিলাইছেন গ্লাস তাকিয়া। যখন তাই শরাব পান করিলাইছেন, শরাব পান করার লগে লগে তার মন মস্তিষ্ক বদলি গেছে, তার দিমাগ বদলি গেছে, তার সমস্ত জিন্দগির ইবাদত রিয়াজত মেহনত সব বেকার হয়ে গেছে, তার সোচ বদলি গেছে। এই সোচ বদলার সাথে সাথে তাই কিছু সময়ের ভিতরে ছোট বাচ্চাটারও কাতল করে লইলাম, আউযু বিল্লাহ। আবার কিছু সময়ের ভিতরে তাই এই মহিলার লাগিয়ে জিনাও করে লইলা, আউযু বিল্লাহ। খেনে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইজতানিবুল খামর, তুমি তাই মদরে পরিত্যাগ করো, ফা ইন্নাহা উম্মুল খাবাইস, মদ এটা হইল গিয়া সমস্ত গুনার মা। তার লাগিয়া আজকে আমরা সমাজের মধ্যে যে সমস্ত যুবক হলে মার লগে বাবার লগে আত্মীয় স্বজন খেসাকারিবর লগে বায়ান বরিন্তর লগে যারা দরবার সৃষ্টি করে, যারা ফিতনা ফসাদ সমাজের মধ্যে কায়েম করে, এরার মাঝ তাকিয়া অধিকাংশ মানুষ এই সমস্ত কর্মের মধ্যে লিপ্ততা হয়। আর এই কর্মর আসর যখন তার মধ্যে আইয়া পড়ে তখন তার এই অবস্থা হয়। আমার দুস্থ হলার বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে আরো বহুত ঘটনা হলো আছে, সারা হইতাম নাই। শুধুমাত্র হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই মদর কি পরিমাণ বিরোধী আসলা ওখান হইয়া আমার কথা শেষ করিলাইমু। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেলাফতের সময় তান ছেলের নাম আসলো আবু শাহমা। এই আবু শাহমা একদিন তান গেছে গিয়া হাজির হইছেন। হাজির হওয়ার পরে দেখলা তান ছেলের মুখ কিয়া মদর দুর্গন্ধ। আর তাই ছেলেরে কইলা আশারিবতু খামরান, তুমি কিতা মদ পান করছনি?
এই ছেলে উঠিয়া হইল, না আব্বাজান, আমি শারিবতু নাবিজ, আমি নবীজ পান করছি, আমি মদ পান করছি না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানলা না। তার নাকের মধ্যে মদের গন্ধ লাগি গেছে। তাই মসজিদে নববীর মধ্যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবু শাহমারে মসজিদে নববীর ফিলারের মধ্যে বান্ধিয়া তৈছেন। জোহরের নামাজ আদায় করছেন। জোহরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামগুলোর এলান করছেন, নামাজ বাদে হদ আছে, তুমি তেন সারা উপস্থিত থাকিও। বিভিন্ন সাহাবায়ে কেরামগুলো বিভিন্ন ইশকাল করদা যে বাবায় তান ছেলের কোনো বিচার করতা নাই, বাস বিচার করলে তান পুরা শরীয়তের হুকুম পুরাপুরি পালন করতা নাই, ওরকম মন্তব্য করদা। কিন্তু যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলে আবু শাহমারে এই মদ পান করার শাস্তি দেওয়া আরম্ভ করলা, ইসলামী কানুন হইল যদি কোনো বাচ্চায়, যদি কোনো মানুষে এক ফোঁটা মদ পান করে তাহলে তারে 80টা দুর্রা দেওয়া হইতো, 80টা ডান্ডা দেওয়া হইতো। এটা ইসলামী কানুন যদি হয়, ইসলামী হুকুমত যদি হয়, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদরে ডাকিলা, ডাকিয়া কইরা যাও তুমি গিয়ে ডান্ডা লাগাও, আমার ছেলে আবু শাহমারে তুমি ডান্ডা লাগাও। জল্লাদে যখন 1 ডান্ডা 2 ডান্ডা 3 ডান্ডা যখন মারি দিল, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদরে ধাক্কা মারিয়া হরাইয়া কইলা, তুমি তোমার চাকরি বাছারায় না, তুমি আমার দায়িত্ব পালন করডায়, তুমি যেটা ডান্ডা দেরায় এটা ডান্ডা আমার ছেলের সামলাত লাগে না। কইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে নিজের হাতের মধ্যে এই যেটা দিয়ে ডান্ডা দিছেন ওটা আতলইলা, আতলইয়া কইরা তুমি দিছিলে 3 ডান্ডা, আমার কাছে হইছে তোমার 3 ডান্ডা 1 ডান্ডা। আমি উমরে আবার 2 থেকে আরম্ভ করি, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 থেকে আরম্ভ করলা। 2 3 হইয়া যখন 30 ডান্ডা তান ছেলের দেন, তান ছেলে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। যখন তান ছেলে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়, তখন এদিকে আবু শাহমার মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তান স্বামীর কাছে গিয়া ফাঁদ ধরিয়া কইল, স্বামী জান, আপনি আমার ছেলের আর ডান্ডা দিবা না, যে 50টা ডান্ডা বাকি রইছে আমি মায় এক এক ডান্ডার বিনিময়ে এক একটা উট আল্লাহর রাস্তাত কুরবানি কইলাইমু, কিন্তু স্বামী জান আপনি আমার ছেলের আর ডান্ডা দিবা না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আইন আর কানুন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে তো কঠোর মিজাজি আসলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, সরাও আবু শাহমার মারে, তুমি তাই ওখান থেকে সরাও। সরাইয়াতেন আবার ডান্ডা আরম্ভ করেন, আবার ডান্ডা আরম্ভ করিয়া 31টা কে যখন ডান্ডা আরম্ভ করলাম, 50 ডান্ডা যখন দিলাইলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছেন। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 50 ডান্ডার সাথে সাথে আবু শাহমা জমিন থেকে বিদায়। কিন্তু আবার হইছে কত 30 ডান্ডা এখনো বাকি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেন, যাও তুমি তেন আবু শাহমার দাফনের ব্যবস্থা করো, কবর দেও। যখন আবু শাহমা তান ছেলের কবর দেওয়া হইল, এরপরে তেন কবর দেওয়ার পরে এই ডান্ডাটা আতলইন, আর ডান্ডা আতলইয়া আবার কবরের উপরে গিয়া 51 তাকিয়া আবার 80 পর্যন্ত ডান্ডা নিয়ে ফুরাইন। আর ডান্ডা ফুরাইয়া আসমানে দিছে, ইয়া রব্বুল আলামিনের বাইসে কইন, রব্বুল আলামিন আমি উমরে আমার ছেলে হওয়ার পরে আমি উমরে আল্লাহর কানুন আপনার আইন আর বিধান জমিনের মধ্যে আমি বাস্তবায়ন করতে এক বিন্দু মাত্র আমি হক তলফি করছি না, আমার ছেলের পক্ষপাতিত্ব করছি না। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনি আমার জালিম মখলর খাতারও আমার দাঁড় করাইও না। আমার দুস্থ গলার বুজুর্গ হল, এই ঘটনার থেকে আমরা সবক লই। আজকে আমরা বাবায় মসজিদের মধ্যে আয়া সফে আউয়ালের মধ্যে নামাজ পড়িয়ার, বাবায় খানকাত যাইয়ার, বাবা তবলিগের মধ্যে যাইয়ার,
বাবাই ইশরাক ফড়িয়ার, চাষ্ট ফড়িয়ার, আউয়াবিন ফড়িয়ার, বিভিন্ন দিনের আমাল হল ফড়িয়ার, কিন্তু আমার ছেলে 2 নম্বর খারবারের মধ্যে লিপ্ত। আমি বাবায় কি ভূমিকা পালন করলাম? আমি মায়ে খুব বেশি বেশি আল্লাহ বিল্লাহ করিয়ার, তসবিহ তাহলিল করিয়ার, খুব বেশি নামাজ পড়িয়ার, রোজা রাখিয়ার, ইত্যাদি আমল করিয়ার, কিন্তু আমার ছেলে আজকে ড্রাগস ব্যবসার মধ্যে লিপ্ত, আমার ছেলে হিরোইন ব্যবসার মধ্যে লিপ্ত, আমার ছেলে আজকে হিরোইন খার, আমার ছেলে আজকে ড্রাগস খার, আমার ছেলে আজকে মদ ব্যবসা করে, আমার ছেলে আজকে মদ খার। এই সমস্ত বিষয়ের উপরে আপনার আমার কি ভূমিকা আছে? আপনি আর আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা কিয়া সবক হাসিল করতাম, এবং ইলা আমরার সমাজের মধ্যে যদি এরকম কোনো কর্ম হইয়া থাকে তাহলে আমরা প্রতিজ্ঞা করতাম আমরার সমাজটা কিয়া আমরা এই সমস্ত কর্ম আমরা দূর করে লইতাম। যদি আজকে এই মানিকপুর মহল্লার যদি ইয়ং যত বাইন অনমৌজুদ আছেন, সারা বাইনতে যদি হন বলে আমার গ্রামের মধ্যে কোনো ড্রাগস ব্যবসায়ী রইতে পারতা নাই, আমার গ্রামের মধ্যে কোনো হিরোইন ব্যবসায়ী রইতে পারতা নাই, আমার গ্রামের মধ্যে এরা মহল্লা থেকে বিচ্ছিন্ন হইবা, এরারে কবরিস্তানের মধ্যে জায়গা দেওয়া হইতো নাই, এইরকম যদি ইয়ং বাইনতে যদি পদক্ষেপ লইন তে 1 সপ্তাহের ভিতরে এটা বাস্তবায়ন করতে পারবানি না? না হইন চাই যে পারবানি, ইনশাআল্লাহ পারবা। আমি গৌরব করিয়া কইয়া হয় আজকে আমরা যদি চাই ইলা করতাম তে করতাম, পারমু না নি? 100 বার আমরা পারমু। আমার দুস্থগলার বুজুর্গ হল আমার আয়াতের 1 নম্বর টুকরা হইল গিয়া ইন্নামাল খামরু, 1 নম্বর মদ, 2 নম্বর ওয়াল মাইসির যেটা হইল গিয়া জুয়া। আজকে আমরা যুব সমাজ জুয়ার মধ্যে লিপ্ত। জুয়া তো একটা তাস খেলাইন, বিভিন্ন ক্যারেম বোর্ড ইত্যাদি খেলাইন, এটাও জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আর দ্বিতীয় হইল গিয়া আমরা এই যে খেলা হয়, খেলা যে হয়, বাংলাদেশ খেলাওয়ার, পাকিস্তানে খেলাওয়ার, ইন্ডিয়ায় খেলাওয়ার, আফগানিস্তান খেলাওয়ার, আমার ভাইয়ে অনবইয়া বেট ধরি লাইছে বলে আজ যদি পাকিস্তান জিতে তে আমি 500 টাকা বেট তোমারে দিমু, আর আজ যদি ইন্ডিয়া জিতে তে আমি তোমারে 500 টাকা দিমু। এরকম সমাজও আমরা সমাজ চলে নি না? না হইন চাই না? আমি বানাইয়া হইয়া যে বানাইয়া হইয়ার না সমাজ চলে? এটা জুয়া, এটা জুয়া, এটা বিলকুল হারাম। আল্লাহ ফরমাইতা এই সমস্ত বস্তু রিজসুন, এটা হইল গিয়া নাপাক, মিন আমালিশ শয়তান, এটা শয়তানের আমল। আজকে বাংলাদেশ পাকিস্তান খেলাওয়ার, আমিও না বেট ধরি লইলাম, বেট ধরি আমি টাকা বে করিয়ার আমি জুয়ার মধ্যে লিপ্ত হইয়ার, এটা বিলকুল হারাম, বিলকুল হারাম। এই সমস্ত কর্ম আমরা বহিষ্কার করা লাগবে না? না আমরা সমাজটা কি আজি করা, সমাজটা কি এই সমস্ত কর্মগুলো আমরা বহিষ্কার করা লাগবো। কেনে এটাই আমরা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আর বিস্তারিত মাতিতাম নাই, আরো আছে। আরবের যুগে এরা তীর ধরতো, তীর ধরিয়া এরা জুয়া করত। এই উটোর মধ্যে তারা এক সীমা দিলাইতো বলে আটকটা কিয়া নিজ পর্যন্ত যে তীর মারতে পারবায়, ওরকম তারা সীমা ধরিয়া তারা জুয়া খেলাইতো। এটা আল্লাহ জানাইয়া দিলাইছেন এই সমস্ত বস্তু রিজসুন, এটা হইল গিয়া নাপাক, এটা হইল গিয়া মিন আমালিশ শয়তান, শয়তানের ফেল, শয়তানের আমল। এরপরে আল্লাহ জানাইয়া দিলাইতরা ওয়াল আনসাব ওয়াল আজলাম, ওয়াল আজলাম হইল গিয়া লটারি খেলা। এখন আমার সমাজে লটারি হয়নি না? না কোন চাই লটারি হয়নি না? না আমরা বারুণী মেলাত যাই নানি, বিভিন্ন মেলাত যাই নানি, গিয়া আমরা লটারি মারি নানি। এখন আমি 1 টাকা দিয়া 100 টাকার বস্তু এগুলো লটারি মারিয়ে ফাই লইলাম। এই 1 টাকা দিয়ে যে 100 টাকার বস্তু লটারি মারলাম, এটার মধ্যে অন্তত পক্ষে আরো 150 জনে 1 টাকা দিছে। যে এই লটারি মেলা বলইয়া বইছে, হে এই জায়গার তো একটা ফায়দার লাগে বইছে, হেও ইনতা কি ফায়দা পার। আর আমি আরো লগে আপনার আরো 100 জনের আরো 150 জনের 1 টাকা করিয়া 149 জনের 1 টাকার হক আমি আনিয়া আনলাম আমার কাছে। কথার লাগিয়া এই সমস্ত বস্তুগুলা লটারি খেলা, জুয়া খেলা, মদ, ড্রাগস, হিরোইন ইত্যাদি, এটার ব্যবসা করাও হারাম,
এটা ব্যবসা খাওয়া, এটা খাওয়াও হারাম, মদ খাওয়াও হারাম, মদর ব্যবসা করাও হারাম, জুয়া খেলানিও হারাম, জুয়া খেলাইয়া পয়সা উপার্জন করা এটাও হারাম, লটারি মারাও হারাম, লটারি মারিয়া কোনো বস্তু পাইলে এটা ব্যবহার করাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কর্ম তাকিয়া আমরা সমাজে বাসিয়া রইবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথা আমি কইলাম আপনাদের সামনে কম সময়ের ভিতরে ফয়লা আমি খনেওয়ালা বাদে আপনারা প্রত্যেক হুন্নেওয়ালা প্রত্যেকের আমলের তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ভাই নাজিমউদ্দিন ভাই 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমানত রাখছেন, আল্লাহ পাকে তানি সদকারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন। এর খাতিরে তান দুনিয়া ও আখিরাতের সমস্ত বালি নসিব করুক আল্লাহুম্মা আমিন। ও বারা এক সাহেবে 500 টাকা দিছেন, আল্লাহ পাকে তান সদকারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন। আর আপনারা যত সদকা দিছেন তামামর সদকা এবং যত সদকা দিবা আগামী কাল সকালে তামামর সদকারে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আল্লাহ আজকের এই মজমুআরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মজমুআর পক্ষ থেকে ওয়াজসর দুরুদ আর সালাম সুনান নবীদের খিদমত নিয়ে পৌঁছাই দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যে সমস্ত বাইনতে মেহনত আর মুশাক্কত করে এই মজমুআরে কায়েম করছেন আল্লাহ তামামর মেহনত আর মুশাক্কতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যে সমস্ত বাইনতে এই মজমুআর ধরে বিভিন্ন টাকা পয়সা হল ব্যয় করছেন, শ্রম দিছেন, সময় দিছেন, তামামর এই মেহনত আর মুশাক্কতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। তামামর সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। তামামর সদকার খবর খান নিয়ে শুনান নবীর খিদমত নিয়ে পৌঁছাই দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মজমুআরে আমরা লাগি নাজাতের সবাব বানাইয়া দাও, আমরা লাগি নাজাতের জরিয়া বানাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এর মধ্যে যা আলোচনা হইছে তামাম আলোচনারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই কথাগুলো আমরারে আমল করবার তৌফিক দাও, আমরা খনেওয়ালা গুন্নেওয়ালা প্রত্যেকের আমলের তৌফিক দাও আল্লাহ। আমরা যুব সমাজরে আপনার বামওয়ালা আল্লাহ হারাম বস্তু বলতে কে বাসিয়া রইবার তৌফিক দাও, মদ ইত্যাদি জুয়া ইত্যাদি तमाम হারাম বস্তু থেকে আমরা বাসিয়া রইবার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা तमामর দিলের সমস্ত তামান্নারে পুরা করিয়ে দাও বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।